আমার বাসায় একটা ছোট্ট কুট্টুস আছে। সো সে হচ্ছে এখন ঘুমাচ্ছে, তার বাবা তাকে ঘুম পাড়ায় দিয়ে গেছে। পরে গুছগাছ করে নিলে কি রান্না করতেও ভালো লাগে আর করতেও সময় মানে সুবিধা হয় কম। ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফস্টাইল ইন জার্মানিতে। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর দীর্ঘ প্রায় 1.5 থেকে 2 মাস পর হচ্ছে ভিডিও আপলোড করতেছি। কারণ হচ্ছে তো কারণটা হচ্ছে যে আমার বাসায় এখন একটা ছোট বেবি আছে। সো দেখা গেছে ওকে নিয়ে না আসলে পারা যায় না। তো ও হচ্ছে ওইখানে ঘুমাচ্ছে, আমি ওকে সামনে থেকে দেখাচ্ছি না কারণ আমি এখন চাচ্ছি না ওকে ভিডিওতে আনতে, কারণ ও এখনো অনেক ছোট। তো এই কারণে আর সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কারণ হচ্ছে আজকে আমার বাসায় গেস্ট আসবে। সো টুকটাক রান্না করতে হবে, প্লাস আজকে হচ্ছে বাসায় ডাক্তার আসবে, যেহেতু জার্মানিতে হচ্ছে কি বাসায় সপ্তাহে একদিন ডাক্তার আসে। সো আমার বাসায় সপ্তাহে 2 দিন 2টা ডাক্তার আসে ওকে চেক আপ করার জন্য। এটা সব বেবির ক্ষেত্রেই হয়, শুধু আমার বেবির ক্ষেত্রে তা না, এটি এখানকার রুলস। তো এ নিয়েও একটু ব্যস্ততা আছে, কারণ ঘরটর সব কিছুই ক্লিন করতেছি। আর ওরা হচ্ছে একটু সেনসিটিভ, ওরা কিন্তু মানে আমরা যেমন দেশে একটু ময়লা টয়লা থাকলে কিছু মনে করি না, বাট এইটার দিক থেকে ওরা খুবই সেনসিটিভ। সো আমি হচ্ছে ঘরটা আমার মতো করে হালকা একটু ক্লিন করে নিলাম। আর যাই হোক, পুরো ভিডিওটা দেখবেন। আর অনেকদিন পর ভিডিও দিচ্ছি, আমার পুচকুটার মানে পুচকুর জন্য সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ ওকেও দেখাবো, সময় হোক, এখনও তো অনেক ছোট, এর জন্য ওকে দেখাতে পারছি না, বাট দেখাবো। তো এদিকে হচ্ছে আমি বললাম তো যে সব কিছু গুছগাছ করে নিচ্ছি। আর ওইদিকে মেহমানও আসবে, এইদিকে হচ্ছে আজকে আবার ডাক্তারের টার্মিন, দ্যাটস মিন ডাক্তার আসবে বাসায়। তো সব কিছু মিলে একটু ব্যস্ততার মধ্যে আছি। আর আমি না ওকে একা রেখেই হচ্ছে কাজ করার চেষ্টা করি, ও জাগ না থাকলেও একা রেখে কাজ করার চেষ্টা করি, ঘুমে থাকলেও, কারণ এই বিদেশের বাড়িতে তো একাই সব করতে হয়। কারণ ওর বাবা যখন জবে চলে যাবে তখন তো একা একাই আমার ওকে সামলাতে হবে। দেখা গেছে আমি যদি সারাক্ষণ ওকে আমার সাথে আগলে রাখি, সেক্ষেত্রে কিন্তু আমি কোনো কাজ করতে পারবো না, আমি প্রবলেম ফিল করব। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি অনেকগুলো আদা রসুন ব্লেন্ডার করে নিচ্ছি। আসলে কি আদা রসুন বারবার ব্লেন্ডার করতে ঝামেলা লাগে, তাই একবারে ব্লেন্ডার করে নিলে ভালো হয়। তো আপনাদের ভাইয়া একটু বাইরে গেছে, আর আমি এদিকে হচ্ছে ওকে মানে বিছানা বেডে শোয়াই দিয়ে আমি আমার কাজগুলো করে নিচ্ছি। এদিকে আদা রসুন ব্লেন্ডার করছি, ঘরটাও ঝাড়ু দিচ্ছি। আর এখন যেটা করব, আমি হচ্ছে এখন কিছু ডিম নিয়ে নিব সিদ্ধ করার জন্য। আর এখানে কিন্তু ডিমগুলো যেরকম বক্স হিসাবে পাওয়া যায়, আর এখানে সাইজও থাকে, এম সাইজ, মিডিয়াম, লার্জ আর এস। তো 3 সাইজের পাওয়া যায়। আর এখানে হচ্ছে 10টা ডিম থাকে। তো আমি হচ্ছে কিছু ডিম নিয়ে নিব, এগুলো আমি সিদ্ধ বসাবো। এর জন্য কিছু ডিম নিয়ে নিচ্ছি, এগুলো আমি সিদ্ধ করবো। তার আগে একটু ধুয়ে নিই। আসলে বিদেশের বাড়িতে না একা একা বাচ্চা পালা অনেক টাফ, অনেক টাফ। দেশের বাড়িতে তো মা চাচিরা থাকে, দাদি ফুপুরা থাকে, একজনের পর একজন দেখা যায় কুলেই নেয় বা রাখে। তখন আর যে নতুন মা সেও একটু রেস্ট পায়, প্লাস তারও আর বাচ্চাকে নেওয়ার কোনো চান্স থাকে না, যে কে রেখে কে নেবে, এরকম একটা সিচুয়েশন ফিল করতে হয়। কিন্তু এখানে কিন্তু সেইটা না, এখানে মায়েদের একাই কাজ করতে হয়, বাচ্চাকেও সময় দিতে হয়। আর এখানে কিন্তু মানে বাচ্চাও তেমন কারো আদরই ওইভাবে পায় না, দাদা দাদি। আসলে এটা বিদেশের লাইফ, বলে লাভ নেই। তো আমার পুচকুটা কিন্তু এখানে ঘুম আসেই নাই, সে কিন্তু খেলাই করতেছে। আর এদিকে আমি হচ্ছে রুমটাও ক্লিন করে নিচ্ছি। আর আজকে হচ্ছে পুচকুকে গোসল করাবো। ওকে না মূলত একদিন পর পরই আমরা চেষ্টা করি গোসল করানোর। যদিও ডাক্তার এসে সপ্তাহে একদিন আগে গোসল করাই দিত, কিন্তু এখন আমরাই চেষ্টা করি হচ্ছে গোসল করানোর জন্য। এইখানে হচ্ছে পুচকুর জন্য ফর্মুলা প্লাস হচ্ছে পানি। পুচকুকে প্রথমত হচ্ছে আমরা এই ফর্মুলাটা দিতাম, এটা হচ্ছে আপটামিল, এখানকার অনেক ভালো একটা ফর্মুলা। দ্যাটস মিন এইটা না
ওর শ্যুট করে নাই, এটা শ্যুট না করাতে মানে পেটে একটু গ্যাস হতো। তো পরে হচ্ছে আমরা এখন এইটা দিচ্ছি নীলুপা, এটা আল্লাহর রহমতে কোনো প্রবলেম করে না। Ich würde sagen, am liebsten so. Genau, Papa, einfach hier liegen. So. Genau, es ist wichtig, dass Sie auch. এদিকে হচ্ছে আমি গরুর মাংসটাকে মেখে চুকে বসাই দিচ্ছি, আর এখানে আমি ডালটাও বসাই দিচ্ছি, যেহেতু আমার হাতে এখন আর বেশি একটা সময় নাই। আর এদিকে ডাক্তার আসছিল, ডাক্তারকে সময় দিতে হয়েছে অনেকটা সময়। আর আমি না সব কিছু একদম কেটে নিছি, যেমন এখানে টমেটো, পেঁয়াজ এগুলো সব কেটে নিছি, কারণ একবারে গুছগাছ করে নিলে কি রান্না করতেও ভালো লাগে আর করতেও সময় মানে সুবিধা হয়, কম লাগে সময়টা। কারণ কেটে কুটে নিলে তখন মানে ঝামেলা হয় না আসলে, যে কোনটায় কি লাগবে না লাগবে, একবারে কেটে নিলে পরবর্তীতে মানে কোনো স্টেজ নিতে হয় না। তো এদিকে গরু মাংসটা হতে থাক, এইদিকে হচ্ছে ডালটাও আমি বসাই দিচ্ছি। আর এখানে হচ্ছে আমি ইলিশ মাছগুলো কেটে নিছি, এখন এগুলোকে একটু ধুয়ে নিব। ইলিশ মাছটাও আমি একদম ধুয়ে ফ্রেশ করে নিয়েছি, আর এখন তো এটাও রান্না করব, এদিকে তো রান্না হচ্ছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর এদিকে হচ্ছে আমার রান্না বান্না শেষ, আমি বেশি কিছু রান্না করতে পারি নাই, যতটুকু পারছি করছি, বেবিকে আপনাদের ভাইয়ার কাছে রেখে রান্না করতে হয়েছে। আর এখন হয়তো ওইভাবে খুব একটা সময় দিতে পারি না, ভিডিও আপলোড দিতে পারি না ব্যস্ততার জন্য, অনেক ব্যস্ততার মধ্যে এখন সময় কাটে। আর নতুন বেবির মায়েরা তো এমনিও একটু ব্যস্ত থাকে। যাই হোক, যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর যদি ভালো লেগে থাকে পুরো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।